আপনারা দেখছেন বাংলা এগিয়ে। আপনারা জেনে খুশি হবেন এই পূর্বোদয় লিটারেচার ফেস্টিভ্যাল 2025 এটি একটি প্রথম লিড ফেস্ট যেখানে পূর্ব ভারতের 7টি রাজ্যকে একটি প্ল্যাটফর্মে আনা হচ্ছে। আমরা অনেক সময় বিদেশের বই, বিদেশের সাহিত্য সম্পর্কে জানি, কিন্তু আমাদের প্রতিবেশী রাজ্যে কি লেখা হচ্ছে, কি কাজ হচ্ছে, কি সাহিত্য চর্চা হচ্ছে, এগুলোর বিষয়ে আমাদের জ্ঞান খুব কম। এবং সেই বিষয়টিকে মাথায় রেখে বহু ধরনের লিটারেচার ফেস্টিভ্যাল হয়, কিন্তু একটি ন্যাশনাল ইন্টিগ্রেশনের বিষয়কে মাথায় রাখা, পূর্ব ভারতের মানুষজনকে একই একটি আমব্রেলার তলায় আনা এই লিটারেচার ফেস্টিভ্যালের উদ্দেশ্য। এই লিটারেচার ফেস্টিভ্যাল আগামী 27শে ফেব্রুয়ারি, 28শে ফেব্রুয়ারি এবং 1 মার্চ এই 3 দিন ICSSR এ কলকাতায় হোচিমিন সরণিতে এই লিটারেচার ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে। শুধু লিটারেচার ফেস্টিভ্যাল নয়, এখানে বহু কিছু এর পার্ট হিসেবে থাকছে। প্রথমে বলে রাখি, এই লিটারেচার ফেস্টিভ্যালকে আমরা কোনো সীমাবদ্ধ মানুষদের ভেতরে রাখতে চাইনি। আমার মনে হয় অভিনন্দন জানাই আপনাদের সকলকে, যাদের এতটা এফার্টের জন্য কিন্তু আজকের এই দিনটি সম্পন্ন পূর্বোদয় লিড ফেস্ট। আমার মনে হয় ফেস্ট শব্দটার মধ্যেই অনেকটা আনন্দ লুকিয়ে আছে। কোথাও একটা, যার যতই বয়স হয়ে যাক না কেন, শব্দটার মধ্যে একটা হাসি খুশি মেজাজ রয়েছে। আর এখনকার যুগে যেখানে আমরা সকলেই খুবই চিরব্যস্ত, ফোনের মধ্যেই আমাদের জগৎ, আমার মনে হয় এই জাতীয় ফেস্টিভ্যাল তার কতটা প্রয়োজনীয়তা আমাদের সকলেরই, সেটা এটা নিয়ে কোনো রকম ডাউট নেই। কারণ কথাই তো আসল। দুই মানুষের মধ্যে কথা হবে, আমরা জ্ঞান অর্জন করব, কেউ কিছু শিখে থাকলে সেটা শেখাবো, এবং মানুষে মানুষে কথা হবে, আলাপ হবে, সম্পর্ক হবে, এবং আমরা সকলে হই হই করে এগোবো। বিকজ এই যে লার্ন, এক্সপ্লোর এন্ড কানেক্ট উইথ দ্য বেস্ট, এই যে মিশনটি নিয়েছে পূর্বোদয় লিড ফেস্ট 2025, আমি ওনাদেরকে কুর্নিশ জানাচ্ছি। এবং শুধু কলকাতা বা বাংলা নয়, ইস্ট, পুরো ইস্টকে একত্র করার এই যে প্রয়াস, আমার মনে হয় আমরা সকলে আপনাদেরকে অনুরোধ করছি, আপনারাই প্রেস, আপনারাই পাওয়ার, তাই আপনারা যদি প্রচারটি পৌঁছে দেন স্পেশালি ইউথদের কাছে। কারণ যদিও ইউথ ব্যাপারটা ইজ স্টেট অফ মাইন্ড, আজকাল 16 বছরের বাচ্চাদেরও দেখছি 61 মতো তাদের ব্যবহার, আবার 80 বছরের মানুষের মধ্যে একটা 8 বছরের শিশু লুকিয়ে আছে। এবং আমার সবচেয়ে ভালো লাগলো যে এই পডকাস্টিং, যেটা ওয়ার্কশপটা আমি করাচ্ছি, সেখানে কিন্তু এজ গ্রুপ শুধু ইয়াং অডিয়েন্স নয়, শেখার কোনো বয়স নেই। এবং আমরা সকলেই জানি বোমান ইরানি, তিনি এই বয়সে এখন এসে প্রথম ছবি ডিরেক্ট করবে। এরকম অগণিত মানুষ রয়েছেন, আপনাদের মধ্যেই অনেকে আছেন যারা অনেক রকমের ট্যালেন্ট নিয়ে আছেন। শুধু আমরা কাজ যখন করে যাই, চাকরি করে যাই, হয়তো সেগুলোর জায়গা খুঁজে পাই না, কিন্তু নিজেকে খোঁজার জন্য কিন্তু পূর্বোদয় লিড ফেস্ট মাইট বি আ প্ল্যাটফর্ম। কারণ শুধু বই, লিটারেচার নয়, এখানে রয়েছে ছবি, সৃষ্টি, রয়েছে অনেক স্বপ্ন। তাই আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি আপনাদের সকলকে, এবং আপনাদেরকে অনুরোধ করছি আপনারা সকলে আমাদের সাথে থাকবেন। আশীর্বাদ, ভালোবাসা, আর একসাথে যদি ইউনাইটেড থাকতে পারি, এভরিথিং ইজ পসিবল, জাস্ট লাইক অলওয়েজ। তো বুঝতেই পারছি যে স্পোর্টসের জন্য আমাকে দেশ বিদেশে, বহু দেশে ঘুরতে হয়েছে, অলিম্পিক কভার করার জন্য, ওয়ার্ল্ড কাপ করার জন্য, এশিয়ান গেমস করার জন্য, ইউরোপিয়ান কাপ করার জন্য, বড় বড় টুর্নামেন্টে গেছি। তো দেশেরও এমন কোন জায়গা বাকি নেই যেখানে খেলাধুলো হয়, সেখানে খেলার জন্য যাই। এরকম একটা আমার বহু বছর আগে একটা অদ্ভুত অভিজ্ঞতা হয়েছিল। সেটা আমি কেরলে গিয়েছিলাম কোচিকোডে একটা ন্যাশনাল ফুটবল চ্যাম্পিয়নশিপ করতে। সেখানে গিয়ে হঠাৎ ওই ট্রেনে করে যাওয়ার সময় এয়ারপোর্ট থেকে যে কোনো একটা বই কিনতাম, আর ওই টুর্নামেন্ট মাঝে রাত্রিবেলা যখন সময় পেত বইগুলো পড়তাম।
তো একটা মালায়ালাম ভাষায় লেখা একটা উপন্যাসের ট্রান্সলেশন করেছিলাম, বইটার নাম এখনো মনে আছে আমার, চেঙ্গিন বলে একটা গল্প, একটা উপন্যাস। চেঙ্গিন হচ্ছে চিংড়ি মাছ, এবং সেটা পড়ে আমি এত অভিভূত হয়ে গিয়েছিলাম যে আমার ধারণা ছিল না যে মালায়ালাম ভাষা এত স্ট্রং এবং এত ভালো একটা উপন্যাস হতে পারে। পরে শুনেছিলাম সেই যিনি লিখেছিলেন টি.এস. পিল্লাই, তিনি একাডেমি পুরস্কার পেয়েছিলেন এই চেঙ্গিন লেখার জন্য, এবং সেটা সিনেমা হয়েছিল, ন্যাশনাল অ্যাওয়ার্ডও জিতেছিল। তো আমার একটা ভ্রান্ত ধারণা ছিল বাংলা ভাষাই শ্রেষ্ঠ ভাষা, ভারতবর্ষে আর কোথাও কিছু লেখা হয় না, এবং খুব দেরি হলে বুঝলাম যে না, অন্যান্য ভাষাগুলো অনেক শক্তিশালী এবং সেখানেও ভালো ভালো লেখা হয়। এবং আমরা দুর্ভাগ্য যে আমাদের বইগুলো মালায়ালাম বন্ধু বান্ধব যারা আমাদের ছিলেন তাদের জিজ্ঞেস করতাম, তারা বলতো হ্যাঁ আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পড়েছি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পড়েছি, তারাশঙ্কর পড়েছি, আমরা বিমল মিত্র পড়েছি, আমাদের বারবার পড়েছি, ভালো লাগে বলে লোকের বারবার পড়ে একটা বই। তো আমি তখন বলতে পারিনি যে তোমাদের টি.এস. পিল্লাই আমি পড়েছি। তো এই একটা জিনিস এখানে এসে আমার যেটা মনে হচ্ছে, এইটা দ্বার বোধহয় খুলে যাচ্ছে, আস্তে আস্তে খুলছে আমাদের কাছে। বাংলা ভাষায় অনেকে যে দায়িত্বটা পালন করার কথা ছিল আমাদের, সেইটাই আমরা এই পূর্বোদয় লিখে সেই দায়িত্বটা পালন করছি আমরা বোধহয়। भूमि से यहाँ आकर अपनी बात को रखने का मैं प्रयास कर रहा हूं। पूर्वोदय या पूर्वी भारत, ये जो फेस्ट होने जा रहा है, इसके शब्दों पर जरा हम ध्यान दें। पूर्वी ये सूर्योदय का है, और सूर्य जो है वो पूर्व दिशा से अरुणिमा के साथ सामने आ रहा है धीरे धीरे, और भारत, पूर्वी भारत, तो अरुणिमा के रूप में सूर्य का उदय हो रहा है पूर्वी भारत से, और भारत जो है वो भाव, राग और ताल। तो ये जो सूर्य की किरण है, इसमें भाव है, राग है और ताल है। इन तीनों की एकता, यूनिटी, ये अपने आप में एक कमल को प्रस्फुटित कर रहा है। भाषा और साहित्य की एक अपनी प्रकृति है, और प्रकृति की भी एक अपनी प्रकृति है, क्योंकि बंगाल की जो भूमि है, गुरुदेव रविंद्रनाथ ठाकुर की जो भूमि है, बंकिम चंद्र चट्टोपाध्याय की भूमि है, शरत चंद्र चट्टोपाध्याय की भूमि है, ये आने वाली पीढ़ी के लिए ये अपने आप में बहुत ऊर्जा, सिर्फ इस भाव को अनुभव कर लेने से हमें आगे चलने के लिए एक ऊर्जा मिलती है। আমি বলি যে অরিন্দম আমার ছোট ভাইয়ের মতো, আর ওর কাজকর্মের যে যতটুকু আমি দেখেছি আমি ওকে সেটার জন্য শ্রদ্ধা করি। আজকে এই যে একটা লিট ফেস্ট করছে, আমি কিছুদিন আগে জয়পুর লিট ফেস্টে গিয়েছিলাম, আমার ওখানে মনে হচ্ছিল যে কলকাতাতে তো আমরা করতেই পারি এরকম একটা কিছু, এটাই বোধহয় শুরু অরিন্দমের হাত ধরে। যে আজকে অবশ্য আমি ডান্সার, নাচটাও একটা ভাষা, সব থেকে আদি ভাষা, কারণ যখন ভাষার স্ট্রাকচার হয়নি তখন মানুষ একজন একজনকে সঙ্গে ইন্টারঅ্যাক্ট করত, তার সেটা পরে মুদ্রা হয়েছে, কিন্তু ইঙ্গিতে, তো সেটা একটা ভাষা। আমরা আমাদের অনেক সময় কথা বলতে হয় না, আমরা আমাদের এক্সপ্রেশন, বডি মুভমেন্ট দিয়ে ওটা আমরা একটা ভাষা তৈরি করে নিই। কিন্তু এটা না ভীষণ প্রয়োজন ছিল আজকের দিনে, বিকজ সবাই আমরা এত একটা গ্যাজেটের মধ্যে ঢুকে গেছি যে মানুষের সঙ্গে মানুষের একটা ইন্টারঅ্যাকশন
through literature and culture, এটা কিন্তু হওয়াটা খুব প্রয়োজন। আর এটা এত বড় করে একটা উদ্যোগ নিয়েছে যে শুধু তো বাংলা বা কলকাতার না, এটা একটা ইটস কাইন্ড অফ এন ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল আমি বলবো। আর আমি যখন দেখছি এই সূর্য আস্তে আস্তে বোধহয় আমরা আরো ফার ইস্টে, যেখানে ল্যান্ড অফ দ্য রাইজিং সান, জাপান অব্দি পৌঁছে যাব, নিশ্চয়ই যাব। আমার কানেকশন ইস্টের দিকেই, আমার আদি বাড়ি ময়মনসিংহ, আমি জন্মেছি এখানে, আমি সেটা যাইও নি সেরকমভাবে, কিন্তু একটা কোনোখানে তো কানেকশন আছে। আমার শ্বশুর বাড়ির 3 পুরুষ আগে তারা মায়ানমারের সঙ্গে যোগাযোগ ছিল, তাই আমার শ্বশুর বাড়ির সবার কিন্তু একটুখানি হাই চিক বোনস ওরিয়েন্টাল ফিচারটা রয়ে গেছে। তাই আমরা at the end of the day আমরা সবাই মানুষ, আর প্রত্যেকের কালচার যখন আমরা প্রত্যেকেটা অ্যাডাপ্ট করি, it only makes us richer. দেখতে থাকুন বাংলা এগিয়ে।